আজকের আলোচনা সম্পাদ্য সৃজনশীল প্রশ্ন ৫। এই ৫-এর উদ্দীপকটি হলো a সমান ৬ সেন্টিমিটার, b সমান ৭ সেন্টিমিটার, c সমান ৮ সেন্টিমিটার, h সমান 4.4 সেন্টিমিটার এবং d সমান 2.5 সেন্টিমিটার। এটাই সম্পাদ্য ৫-এর উদ্দীপক। এখন কয়ের প্রশ্নটি হলো সামান্তরিকের ভূমি এ উচ্চতা h হলে ক্ষেত্রফল কত হবে। খ সামান্তরিক ABCD আঁকো যার কর্ণ B এবং C এর সমান। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। গ সমকোণী ত্রিভুজ ABC আঁকো যার সমকোণ সংলগ্ন একটি বাহু A এবং অতিভুজ ও অপর বাহুর অন্তর D হয়। এক্ষেত্রেও অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। এখানে সামান্তরিকের ভূমি A সমান ৬ সেন্টিমিটার, এটা উদ্দীপকে দেওয়া আছে। উচ্চতা সামান্তরিকের উচ্চতা h সমান 4.4 সেন্টিমিটার। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইনটু উচ্চতা। ভূমি a সমান হলো ৬ সেন্টিমিটার আর উচ্চতা h সমান 4.4। সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার। 4.4 গুণ 6 গুণ করলে 26.4 অর্থাৎ 26.4 বর্গ সেন্টিমিটার। এটাই সামান্তরিকের ক্ষেত্রফল। খ দেওয়া আছে ABCD সামান্তরিকের একটি বাহু A সমান ৬ সেন্টিমিটার এবং উক্ত সামান্তরিকের কর্ণ হয় B সমান ৭ সেন্টিমিটার, C সমান ৮ সেন্টিমিটার। সামান্তরিকটি আঁকতে হবে। এখন এই সামান্তরিকটা কিভাবে আঁকতে হবে এখন আগে দেখাচ্ছি। দেখো যে কোনো একটা রশ্মি B নিতে হবে। B থেকে এর সমান করে এই BC অংশ কাটতে হবে। অপরদিকে কর্ণ B আর C একে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করতে হলে এটার আনুমানিক অর্ধেকের থেকে বেশি গেছে, এখানে একটা এখানে একটা। এমনি ভাবে অপর প্রান্ত থেকে ঠিক এই চাপ এই চাপ, এখানে দুইটা চাপ এখানে দুইটা চাপ, এই দুইটা চাপকে স্কেল বসিয়ে তার মধ্যবিন্দু নির্ধারণ করতে হবে। এমনি ভাবে সি কর্ণকেও বি কর্ণ যেভাবে সমদ্বিখণ্ডিত করেছে একই নিয়মে করতে হবে। করার পরে এখন এই বি রশ্মি নিয়ে এর সমান করে বিসি অংশ কাটতে হবে। এখন বি কে কেন্দ্র করে হাফ অফ সি আর সি কে কেন্দ্র করে হাফ অফ বি অর্থাৎ বি এর অর্ধেক নিয়ে একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকতে হবে। এই চাপ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন বিও যোগ করে ওকে এফ পর্যন্ত বর্ধিত করতে হবে।
একইভাবে সিও যোগ করে একে জি পর্যন্ত বর্গ করতে হবে। এখন ওজি থেকে ও এর সমান হাফ বি এবং ও এফ থেকে ওডি সমান হাফ সি অংশ কাটতে হবে। পরে এবি, এডি আর সিডি যোগ করতে হবে, তাহলে এবিসিডি একটি সামান্তরিক অঙ্কিত হবে। এখন বোঝার সুবিধার্থে আমি আরেকবার বর্ণনা করছি। মনে করি এবিসিডি সামান্তরিকের একটি বাহু এ সমান সমান 6 সেন্টিমিটার এবং সামান্তরিকের কর্ণ বি সমান 7 সেন্টিমিটার, সি সমান 8 সেন্টিমিটার। সামান্তরিক এবিসিডি আঁকতে হবে। অঙ্কন যে কোনো রশ্মি বি নেই, উহা হবে বিসি সমান এ নেই। এখন বি কে কেন্দ্র করে হাফ সি এবং সি কে কেন্দ্র করে হাফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। এই চাপ দ্বয় পরস্পর বিন্দুতে ছেদ করে বিও এবং সিও যোগ করে বিও রেখাকে 1 পর্যন্ত এবং সিও রেখাকে 2 পর্যন্ত বর্ধিত করে। এখন ওজি অংশ থেকে ও এর সমান হাফ বি এবং ওএফ অংশ থেকে ওডি সমান হাফ সি অংশ কাটি। এবি, এডি এবং ডিসি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। গ অংশে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এমন ভাবে আঁকতে হবে যেন সমকোণ সংলগ্ন একটি বাহু এ সমান সমান 6 সেন্টিমিটার এবং অতিভুজ ও অপর বাহুর অন্তর ডি সমান সমান 2.5 সেন্টিমিটার হয়। এখন এই চিত্রটা কিভাবে আঁকবে তা আমি প্রথম দেখাচ্ছি। এখন যে কোন একটা রশ্মি স্কেল ব্যবহার করে নিতে হবে। এই স্কেল ব্যবহার করে যে কোন একটা রশ্মি নিতে হবে। রশ্মি নিয়ে ওই এর সমান করে এই বিসি অংশ কাটতে হবে। তারপর সি বিন্দু দিয়া একটি এফজি লম্ব আঁকতে হবে। লম্ব আঁকতে গিয়ে 5টা চাপ ব্যবহার করতে হবে। সেই 5টা চাপ এখানে একই মাপের 5টা চাপ, 1 চাপ, 2 চাপ, 3 চাপ, 4 চাপ, 5 চাপ। 5 চাপের উপরের 2টা চাপ যেখানে ছেদ করবে ওই 2টা চাপ ছেদবিন্দু দিয়া এই ছেদবিন্দু আর সি যোগ করে এফজি লম্ব রেখা আঁকতে হবে। এখন এফজি লম্ব রেখা আঁকার পর নিচের অংশে যে সিজি আছে, সিজি, এই সিজি থেকে সিডি সমান ডি অর্থাৎ 2.5 সেন্টিমিটার, সি এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব 2.5 সেন্টিমিটার হতে হবে। এখন বিডি যোগ করতে হবে স্কেলের সাহায্যে। ফলে এখানে একটা কোণ তৈরি হয়। সেই কোণটা হলো বিডি
সি। এখন এই ভিডিসি কোণের সমান করে বি বিন্দুতে বিডি রেখার সাথে, অর্থাৎ এই কোণটা যতটুকু ঠিক এখান থেকে ততটুকু, তারপরে পার্শ্বচাপ দিলে এই দুইটা চাপ এখানে ছেদ করবে। এই ছেদবিন্দু আর বি যোগ করে তাকে বাড়াতে হবে। বাড়ালে এই রেখাটা ওই এফজি রেখাকে এই বিন্দুতে ছেদ করবে। তাহলে এই এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকা হবে। এখন আমি বোঝার সুবিধার্থে আরেকবার বলছি। মনে করি সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকোণ সংলগ্ন একটি বাহু এ সমান সমান 6 সেন্টিমিটার এবং অতিভুজ এবং অপর বাহুর অন্তর ডি সমান সমান 2.5 সেন্টিমিটার দেওয়া আছে। সমকোণী ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন: যে কোনো রশ্মি বিই লই, উহা হতে বিসি সমান এ নেই। সি বিন্দু দিয়া এফজি লম্ব রেখা আঁকি। আবার সিজি থেকে সিডি সমান ডি নেই, অর্থাৎ যেই ডি এর মান 2.5 সেন্টিমিটার। বিডি যোগ করি। এখন বি বিন্দুতে বিডি রেখার সাথে সিডিবি কোণের সমান করে ডিবি কোণ আঁকি। বি এর রেখা এফজি রেখাকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ।